লাউ লাউ অনেকেরই খুবই অপছন্দের, কিন্তু আজ যেটা আমি বানাতে চেষ্টা করছি তাতে যারা লাউ খেতে অপছন্দ করেন তারাও খাবার জন্য চাইবেন। নমস্কার, আমি শাওন পাকশালার পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আসুন দেখে নেই খুব সহজে লাউ চিংড়ি রেসিপিটা করা। রান্না শুরু করছি শাওন পাকশালা, কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ফুল চিংড়ি দিয়ে লাউ ঘন্ট। তার জন্য আমি এই ফুল চিংড়িগুলোকে কেটে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর নিয়েছি লাউটা আমি কেটে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গ্রেটারের সাথে গ্রেট করে নেব। আমি গ্রেটারের সাহায্যে লাউটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করব। একদম ছোটোটা দিয়ে করব না, এটা দিয়ে করছি না, আমি একটু মোটা যেটা সেটা দিয়েই করছি। গ্রেটারের সাহায্যে লাউগুলোকে এভাবে মিহি কুচিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা সেরে নেব। লাউ চিংড়ি করার জন্য আমি চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর ওদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি সাদা তেলেই করব এই রান্নাটা। এখন আমি ওই তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি ফুল চিংড়ি বা কুচো চিংড়ি যেটাই আপনারা বলুন, আমাদের এদিকে ফুল চিংড়িও বলে কুচো চিংড়িও বলে, এটা আমি ভেজে নেব। এখন চিংড়ি মাছগুলোকে একদম লাল করে ভাজিনি, মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নেব। আমি মাছ ভাজার তেল বেঁচে গেছে, ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো গ্রেট করে রাখা লাউটা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো। এখন লবণ হলুদ ধনে গুঁড়োর সাথে লাউটাকে ভালো মতো করে মিক্স করে নেব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এখন আমি ঢাকনা দিয়ে দেব, আর লাউটাকে সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। ঢাকনাটা দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে চলে গেছিলাম 3-4 মিনিটের জন্য। ফিরে এসেছি, লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই ফুল চিংড়ি বা কুচো চিংড়িটা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। চিংড়ি মাছটা ধনেপাতা কুচিটা দিয়ে আবার আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, তারপর 3-4 মিনিটের জন্য। আমি একটু জলের মধ্যে ময়দা গুলে দিচ্ছি। আপনারা ময়দা না থাকলে পরে চালের গুঁড়াও দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। এতে হবে কি, রান্নাটা যখন খাওয়াটা ঠান্ডা হয়ে যাবে, এই যে জলটা কেটে যায়, যে জলটা বেরোয় ওইটা বেরোবে না, খাওয়াটা ভালো হয়, খেতে ভালো লাগে। এই জন্য পিঠালি বাটাটা দিতে হয়। আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। এটা খেতে খুবই দুর্দান্ত লাগে, ভাতের সাথে খেতেও ভালো লাগবে, রুটির সাথে খেতেও ভালো লাগবে। আপনারা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।